সংসার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি যত খরচ করবেন ততই কিন্তু খরচটা লেগেই যাবে। কিন্তু আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে খরচ করেন তাহলে এই সংসার থেকে কিন্তু অনেক টাকা আপনারা জমাতে পারবেন, অর্থাৎ সঞ্চয় করতে পারবেন। তবে একটা কথা, এই ক্ষেত্রে কিন্তু অপচয়টা আপনাদেরকে কম করতে হবে, আর তার সাথে আপনি যে জমাবেন তার কিন্তু একটা মানসিকতা আপনাকেই তৈরি করতে হবে। এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভীষণ ভালো আছি। প্রথমে একটু আপনাদের সাথে গল্প করে নিই, তারপর টাকা জমানোর ব্যাপারে আসছি। এখানে দেখুন না, সকাল সকালে কিন্তু আমি তুলসী পাতার রস বের করে নিয়েছি। আসলে বেটুর খুব ঠান্ডা লেগে গেছে, এই কয়েকদিন হলো প্রচণ্ড সর্দি করেছে, তো তাই ভাবছি যে ওষুধ দেওয়া তো প্রথমে ঠিক না, তো তুলসী পাতাটা খাইয়ে দেখি, যদি ওর ঠিক হয়ে যায় তাহলে আর ওষুধটা দেব না। তো তুলসী পাতাটা খাওয়ালাম, দেখুন ও কত সুন্দরভাবে খেয়ে নিল। আমি তো ভাবতেই পারি না যে ও এত সুন্দরভাবে খেয়ে নেবে, কারণ তুলসী পাতা আমাদের নিজেদেরই তো খেতে ভালো লাগে না, এমন একটা কষাটের মতো গন্ধ থাকে যেটা আমি তো নিজেই নিতে পারি না। তুলসী পাতার সাথে একটু মধু মিক্সড করে ওকে খাইয়ে দিলাম, ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। এরপর ওকে ব্রেকফাস্ট করাবো, তার আগে চলুন আপনাদেরকে টাকা জমানোর পদ্ধতিটা একটু বলে দিই। এই যে আমরা মাসিক বাজার থেকে কিভাবে টাকা জমাবো, বাজার খরচ তো আমাদের প্রত্যেকের হাতেই থাকে, তাই না? কিন্তু এই বাজার খরচ থেকেও যে টাকা জমানো যায় তারই আজকে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, যে কিভাবে কি আপনারা টাকাটা জমাবেন মাসকাবারি বাজার থেকে। তো আজকে কিন্তু আমাদের এই গ্রসারি বাজার তোলা হয়েছে, তো এই বাজারের হিসাবটা আপনাদেরকে বলবো। আমরা প্রতি মাসেই কিন্তু এভাবে গ্রসারি বাজার তুলে নিই। আসলে কি বলুন তো, আপনি যদি মাসের প্রথমেই এই বাজারটা তুলে নেন, দেখবেন আপনার মাথাটা অনেক হালকা থাকবে, তো তাতে আপনার আর খরচটাও অনেক কম হবে। আপনি যদি টুকটুক করে কিনতে থাকেন, দেখবেন আপনার খরচাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন না। এখানে সমস্ত কিছু জিনিস কিন্তু আমি কিনে নিয়েছি। আমার আগের মাসের কিছু কিছু জিনিস বেঁচে গেছে, তো যেগুলো আমার বেশি বেঁচে গেছে সেই জিনিসগুলো আমি অল্প অল্প করে আনিয়েছি, আর যেগুলো একদমই শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু আমি বেশি করে নিয়ে চলে এসেছি। আবার দেখবেন পরের মাসে হয়তো এ থেকেও কোনো কিছুটা বেঁচে যাবে, আবার কিছুটা কিন্তু থাকবে। আর আমাদের তো মাসকাবারি বাজারের খরচটা কিন্তু আমরা প্রতি মাসে একই রেখে থাকি, যে এই মাসে গ্রসারির জন্য এত, মাছ মাংসের জন্য এত টাকা লাগবে। তারপর হচ্ছে আপনি যদি বাইরে থাকেন, মানে শহরে থাকেন, যদি আপনার পানি কেনা থাকে, পানির জন্য আলাদা টাকা, সমস্ত কিছুটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট ভাগ করে রাখি। প্রতি মাসের কিন্তু আমাদের টাকার হিসাবটা একই থাকে, কিন্তু খরচের হিসাবটা দেখবেন এক থাকে না। প্রত্যেক মাসে কিছু না কিছু জিনিস আমাদের অল্প স্বল্প বেঁচেই যায়, তো সেখান থেকে আপনি প্রতি মাসে একটু একটু করে কিন্তু টাকা সঞ্চয় করতে পারবেন। এই মুদিখানা বাজারের পরে কিন্তু আপনাকে মাছ মাংসের বাজারের হিসাবটা করতে হবে। মাছ মাংসটা আপনি একবারে সপ্তাহের তুলে নিলেন, কারণ এখন তো সবাই সব কিছু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেয়। আপনি তুলে নিলেন, নিয়ে সেটা যদি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেন, দেখবেন যখন আপনি একবারে অনেকটা মাছ কিনবেন না, তখন মাছের বাজার থেকেও আপনি কিছুটা সস্তা দামে পাবেন। আপনি অল্প অল্প করে নিতে গেলে আপনার যতটা খরচ পড়বে, আপনি যদি একবারে ওটা তুলে নেন এক সপ্তাহের জন্য, তখন কিন্তু আপনার মাছের দামটা একটু সস্তা হবে। তো সেখান থেকেও কিন্তু আপনি কিছুটা মানে টাকা সঞ্চয় করতে পারবেন। এমনকি আপনাদের গ্রামের সাইডে যদি বাড়ি হয়, সেখানে যদি দেখেন হাট বসে সপ্তাহে, তো সমস্ত গ্রামে, বেশিরভাগ গ্রামেই কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে। তো আপনি ওই হাটে দেখবেন অনেক সময় হয় না, হাটের শেষ টাইমে মাছ কিন্তু অনেক সস্তা যায়। তো আপনি যদি শেষ হাটে গিয়ে ওই মাছটা তুলে রাখেন, আপনি অনেকটা কম দামেও পেলেন, আর আপনার কিন্তু এক সপ্তাহের মাছও উঠে গেল, আপনাকে কিন্তু ডেলি বাজারও যেতে হলো না। তো এই জায়গা থেকেও আপনি কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন। তারপরে আপনাকে রাখতে হবে সবজি বাজার। সবজি বাজারের জন্য আপনি কিছুটা টাকা রাখবেন, আর আপনার যদি সুযোগ থাকে নয়, আপনার যদি টাকা জমানোর ইচ্ছে থাকে, আপনাকে কিন্তু সুযোগ করে নিতে হবে। সেটা আপনি গ্রামে থাকেন বা শহরে। আপনি যদি গ্রামে থাকেন, অবশ্যই তো গ্রামের উঠানেই আপনি অনেক রকমের সবজি লাগাতে পারবেন। আর যদি আপনি শহরেও থাকেন,
তো শহরে আপনি আপনার বাড়ির তো ছাদ আছে, ছাদে কিন্তু টবের মধ্যেও এখন বিভিন্ন সবজি গাছ চাষ হচ্ছে। তার সাথে ছাদেতে বিভিন্নভাবে পলিথিন মেলে তার উপরেও কিন্তু মাটি দিয়ে আপনারা সুন্দরভাবে চাষ করতে পারবেন। তো সেখান থেকে আপনার সবজির টাকাটাও অনেকটা বেঁচে যাবে। বাকি যেটা পারলেন না সেটা তো আপনাকে কেনাকাটা করতেই হবে। আর এই গাছের সবজি খাওয়া মানে আপনার তো শরীরের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভীষণ উপকার, আর তার সাথে কিন্তু আপনি অনেকটা টাকা সেভিংসও করতে পারবেন। তো চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে বাকি টিপসগুলো শেয়ার করব। এখানে দেখুন আমি ব্রেকফাস্ট করে নেবো। বেটুর ব্রেকফাস্ট তো হয়ে গেল, এরপর আমি ব্রেকফাস্ট করব। আজকে বানিয়েছিলাম চালের আটার গোলা রুটি, আর তার সাথে একটু ডিম আলুর তরকারি ছিল, আর দুটো নারকেলের নাড়ু নিয়ে নিলাম। সকালে যেহেতু সেভাবে কিছু খাওয়া হয়নি, দুটো বিস্কিট দিয়ে একটু চাই খাই, তো সেই জন্য একটু 10টা সাড়ে 10টার সময় একটু ভালো রকম ব্রেকফাস্ট না করলেও যেন হয় না। আর এখানে আমার বেটুর কাণ্ড দেখুন, ও আগে থেকে চেয়ারে উঠে বসে আছে। আমি এখানে ক্যামেরাটা ঠিক করতে গেছি, তো ও দেখছি চেয়ারের ওপর উঠে বসে আছে। খাবো, ওই খাবো মুখেই বলে, ও কিন্তু খাবে না। ওর ওই নাড়ুটা দেখে খুব পছন্দ। আমি দুটো নাড়ু নিয়েছিলাম, ওর কিন্তু এসে একটা নাড়ু খাওয়াই হয়ে গেছে। আর যেহেতু এখন একটু ম্যাচিওর হয়েছে, সেজন্য দুটো খেতে ওর আবার বিবেকে লাগছে। যেহেতু একটা খেয়ে নিয়েছে, এটা আর খেতে পারছে না, তো বারবার বলছে মাম্মাম তুমি এটা খাবে তো, তুমি এটা খাবে তো, যাতে আমি ওকে বলি যে হ্যাঁ তুমি খেয়ে নাও, আমি খাবো না। এটাই মেন উদ্দেশ্য ছিল আর কি ওর। চলুন ব্রেকফাস্ট করতে করতে বাকি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো দেখলেন আমি যে গ্রসারিগুলো আপনাদেরকে দেখালাম, তার মধ্যে কিন্তু বেশিরভাগ জিনিস গোটা ছিল, যেমন যেগুলো না মানে পেস্ট নিলে নয় সেগুলোই নেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু যেমন জিরে, ধনে, এগুলো কিন্তু আমি গোটা গোটা প্যাকেট নিয়ে নিয়েছি। কারণ যদি আমি গুঁড়োর প্যাকেট কিনি, তো গুঁড়ো মশলার দেখবেন দামটাও একটু 2-4 টাকা বেশি পড়ে, আর তার সাথে ওটাতে কতটা কি ভেজাল আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি গোটা ধনে বা গোটা জিরে কিনি, সেটা কিন্তু একদম পিওর হয়। আসলে কি বলুন তো, এখানে টাকা সঞ্চয়ের সাথে সাথে আমাদের কিন্তু একটু শরীর সচেতনও হতে হবে। কারণ আজকালকার তো বেশিরভাগ জিনিসে ভেজাল ছাড়া কোনো জিনিসই নেই। আপনি শাকসবজি বলেন বা কোনো মরিচ মশলা যা কিছুই বলেন না কেন, সব কিছুতেই কিন্তু অনেকটাই ভেজাল থাকে। যেমন হলুদটা বাড়িতে গুঁড়ো করা খুব কষ্টকর, সেজন্য ওটার প্যাকেটটা নিতেই হবে। আর লঙ্কাটাও আমি কিন্তু গুঁড়োই ইউজ করি, তো ভাবছি এরপর থেকে কিন্তু গোটা লঙ্কা কিনে ওটাও মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবো। আর এই ধনে জিরেগুলো আপনারা যদি একটু হালকা রোদের মধ্যে রাখার পর কিন্তু খুব সহজেই আপনারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন বা গ্রাইন্ডারেও করে নিতে পারবেন। এতে দেখবেন আপনাদের কিছুটা সাশ্রয় হবে, আর তার সাথে সাথে শরীর তো ভীষণই ভালো থাকবে। কারণ কি বলুন তো, আজকালকার দিনে তো আর অত সময় কারো হাতে নেই না যে প্রতিদিন আমরা বাটনা বেটে খেতে পারবো, এতটা সময় কারোর হাতে নেই। তো বাটতে না পারি, একবারে আমরা সেটাকে গুঁড়ো করে নিয়ে তো স্টোর করে রেখে দিতে পারবো বেশ কিছু দিনের জন্য, তাতে তো আমাদের কোনো প্রবলেম হবে না, তাই না? আমার মনে হয় এটা একটা ভীষণ বেটার অপশন। আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনারা অনেকটা হেলদিও আছেন, আর তার সাথে সাথে অনেক টাকা কিন্তু আপনারা সেভিংস করতে পারছেন। কারণ আজকালকার দিনে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সেভিংস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেভিংস না করতে পারলে কিন্তু আমাদের বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুটা একেবারেই অন্ধকার। এখানে দেখুন আমি কিন্তু রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। আজকে করব শিম আলু ভাজা আর পেঁপে ডাল, তার সাথে হবে ডিমের ঝোল। আজকে মাছ মাংস সেরকম কোনো কিছু আনাইনি, ইচ্ছে করে আনাইনি, কারণ আগের দুদিন মাংস খাওয়া হয়েছে, তার আগে মাছ খাওয়া হয়েছে, তো তাই আজকে ভাবলাম ডিম দিয়ে আজকের দিনটা চালিয়ে নেই। আর মাছ বিশেষত আমাদের রাতের বেলাতেই আনা হয়, যেহেতু সকালে হাজব্যান্ড অফিস চলে যায়, তো তাই অফিস থেকে ফেরার সময় সন্ধ্যার সময় আমাদের কিন্তু মাছ আনা হয়। সেই জন্য আমার কোনো ভিডিওতেই আপনারা আমাকে মাছ ধুতে ভাজতে দেখেননি, রান্না করতে হয়তো দেখেছেন, এই কারণেই দেখাতে পারি না। যেহেতু আমি ভিডিও শ্যুটটা সারা দিন করি, তো বিকালের পর থেকে আর ভিডিও শ্যুট সেভাবে করা হয়নি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো চলুন, এই কদিন হলো আপনাদের কমেন্ট পড়া হয়নি, আজকে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। আরবি ফ্যামিলি থেকে বৈশালী বলেছে দারুণ লাগলো ভিডিওটি, ওখানে ধুতির বেশি প্রচলন আর মাথাতে থাকে সবার ফুল। হ্যাঁ রে, সত্যি এখানে মাথাতে সবাই ফুল দিয়ে থাকে, আর শাড়ি পরার স্টাইলটাও একটু অন্যরকম। আর হাতে কেউ কিন্তু কিছু পরে না, হাতে কাউকে কোনো কিছু পরতে দেখিনি, সেটা হিন্দু, মুসলিম বা খ্রিস্টান যাই হোক না কেন, কেউই কিন্তু হাতে কিছু পরে না। ওই একটা হাতে কোনো কিছু একটা বালা বা পলা পরে থাকে, বাকি হাত কিন্তু আরেকটা হাত কিন্তু খালিই থাকে, কেউ কোনো ব্রেসলেট বা কোনো কিছু পরে। ব্যাপারটা কি বুঝতে পারি না। আর এখানে না প্রচুর খ্রিস্টানও আছে।
রিমি লাইভ থেকে রিমিদি বলেছো সত্যি কথা খুব ভালো লাগলো, এরকম বিয়েবাড়ি দেখতে খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগলো লোকটা ধুতি তুলে নিয়ে কোথায় দৌড়াচ্ছে। হ্যাঁ গো রিমিদি সত্যি, আমি তো এডিট করতে গিয়ে হেসে হেসে পুরো আমার পেট ব্যথা। এরপর ইউনিক মাফুজা ব্লগ থেকে মাফুজাদি বলেছো আমি ভাবি এখন যা ইচ্ছে তাই পূরণ করো, এরপরে বয়স বাড়ার সাথে সাথে ইচ্ছেগুলো আর থাকে না, তাই যখন মন চাই করো, অবশ্যই উপার্জন অনুযায়ী। হ্যাঁ গো মাফুজাদি একদম ঠিক বলেছো। অনেকে থাকে না দেখবে যা উপার্জন করে তার 90% খেয়ে নেয়, বাকি 10 ভাগ হয়তো তার জমা থাকে, বা কখনো দেখবে মানে যেটা উপার্জন করে পুরোটাই খেয়ে নেয়। এরকমও কিন্তু অনেক মানুষ আছে। তো শেষে যখন বিপদে পড়ে না তখন অন্যের থেকে হেল্প নিতে হয়। তো আমার মনে হয় অন্যের থেকে হেল্প নেওয়ার থেকে আমি যদি একটু বুঝে চলি, আমার কম রোজগার থেকেও কিন্তু আমি ভালোভাবে চালাতে পারবো, আর আমার কারোর থেকে হেল্প নিতে হবে না। এটা তো সব থেকে নিজের সম্মানের, বলো। তো এরপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকাতে দিতে। আর আজকে দেখো না রোদ আছে প্রচুর, আর তার সাথে না এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। এদিকে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর তার সাথে অতিরিক্ত হাওয়াও দিচ্ছে। রোদের এতই জোর যে রোদের দিকে তাকানোও যাচ্ছে না। আর এখানের ছাদটা না আমার ভীষণ ভালো লাগে, কারণ ছাদের চারিপাশে এত গাছপালা, শহরে বিশেষত এত গাছপালা থাকে না। তো এখানটাতে এত গাছপালা চারিদিকে না, এই ছাদটাতে আসতে বেশ ভালো লাগে। আর চারিদিকে দেখুন শুধুমাত্র নারকেল গাছ, মানে আরও অনেক কিছু গাছ আছে কিন্তু নারকেল গাছটা একটু বেশি। আর নারকেল গাছের যেহেতু হাইটটা অনেকটা বেশি থাকে না, সেই জন্য নারকেল গাছগুলো ছাদের উপর দিকে বেশ ভালো দেখা যায়, আর বেশ ভালো লাগে, ক্যামেরাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে ওড়নাটা মেরেছিলাম, বারবার শুধু উড়ে যাচ্ছে, ক্লিপ লাগিয়ে দিয়েছি তা সত্ত্বেও কিন্তু উড়ে যাচ্ছে। তো এরপর দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তখন খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এটা কিন্তু বিকালের ভিডিও। বিকালে জামা কাপড় দেখুন পুরো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলতে এসেছি আর সাথে বেটুকে নিয়ে এসেছি। আর বেটু আসার সময় দেখতে পেয়েছে যে আমার পাজামাটা উড়ে পড়ে গেছে, যেহেতু হাওয়া প্রচণ্ড দিচ্ছিল। তো ও দেখেই আগে ছুটে ছুটে চলে এসেছে, পাজামাটা পড়ে গেছে হাওয়াতে উড়ে, ওটা তুলতে। আর অত বেশি ক্লিপ ছাদে ছিল না, সেই জন্য সব জিনিসগুলোতে কিন্তু ক্লিপও লাগানো হয়নি, তাই পড়ে গিয়েছিল। আর ওর দুষ্টুমি দেখো কীরকম চারিদিকে ছোটাছুটি করছে। বলছি না এই ছাদটা বেশ ভালো লাগে। আমরা কিন্তু মা আর বেটুতে প্রতিদিন বিকালে ছাদে আসি, বেশ ভালো লাগে জানেন। আর বেটুও বেশ ছাদে ছোটাছুটি করে খেলে খুব আনন্দ পাই। তো আজ তাহলে আসি, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, বিশেষ করে আমার বেটুর জন্য।